রজব আল্লাহর মাস, রজব আল্লাহর মাস। আপনারা আল্লাহর প্রেমে নিজেদেরকে পরিবর্তন করার নিয়ত করেন। বাজান, আপনারা আল্লাহওয়ালাদের সহবতে কিছু সময় কাটানোর চিন্তা করেন। খালি তো দুনিয়া দুনিয়া। আপনারা অন্তত সপ্তাহে একটা দিন, পারলে আর একটু বেশি, হ্যাঁ, আল্লাহর ওলিদের সহবতে কাটান। গিয়ে একটু আখিরাতের চিন্তা করেন, গিয়ে একটু নিজের ভিতরটা পরিবর্তনের চেষ্টা করেন। আল্লাহ তো জানে সব কিছু, আমিও তো কিছুটা জানি আমাদের যে কিছু বদ অভ্যাস আছে, এগুলো যে পরিবর্তন করা দরকার, ঠিক না? আল্লাহ তো কলবের দিকে দেখে, আল্লাহ তো দেখে এটা পবিত্র কিনা। এটা হারাম খায় অপবিত্র করে রাখছি, এটার ভিতরে অহংকার, রাগ, হিংসা, গীবত, এনের কথা ওইখানে লাগানো, ওইখানের কথা ওইখানে লাগানো, এরকম কোনো গুণা বাকি না এটার ভিতরে যে নাই। চোখের বিভিন্ন গুণা, এইগুলো যে করতেছি, এরপরে ক্ষতি করা, মানুষের উপকার করতে পারি না, অযথাই ক্ষতি করি। মানুষের ক্ষতি করতে পারলে মানুষ বিপদে বলে হাসি। আচ্ছা, এগুলো কোন ধরনের মানুষ? কোনছে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কি? আপনি যদি আরেকজনের বিপদ দেখে হাসেন, আল্লাহর হাবিব তো বলছে ইরহামু মানফিল আরদি ইয়ারহামকু মানফিস সামা। আল্লাহর হাবিব বলছেন খালি নামাজ পড়লে জান্নাতে যাবো এটা না। আল্লাহর হাবিব বলছে যদি আল্লাহরে পাইতে চাও তাইলে তুমি মানুষের প্রতি সদয় হয়ে যাও, মানুষকে ক্ষমা করো, মানুষকে তুমি দয়া করো, রহম করো, তাহলে আসমানওয়ালা তোমার উপর রহম করবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন? এটারে পবিত্র করতে হবে। এই সবাই সামনের দিকে আসতে হবে, কথা বলা যাবে না। শুনেন, আমি আপনাদেরকে বলি, বাবা, জিন্দিগি চলে যাইতেছে, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। একটা দিন, একটা বছর চলে যাইতেছে, মানে হায়াত থেকে এটা চলে গেছে, আর আসবে না, আর আসবে না। আমাদের এই সময়গুলো চলে যাইতেছে, আমরা এই সময়গুলোকে প্রপার ইউটিলাইজ যেভাবে করা আল্লাহর হাবিব শিখিয়ে গেছে ওইভাবে করতে পারতেছি না। বিশেষ করে আমরা আল্লাহর হাবিবের দেখানো পথে চলতে পারতেছি না। আখিরাতের আমল নাই, দুনিয়ারও কোনো কাজ কাম নাই, শুধু অকাজে, বিভিন্ন কুচিন্তায় আর আজাইরা সমালোচনায় দিন কাটায় দিতেছি। এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যদি খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরে আজমেরি, আমার খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ি, তাইলে খাজা গরিবে নওয়াজ ছোট্টবেলা থেকেই আব্বা জানের সাথে উনি 7 বছর বয়সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলে আসতেন, জিকিরের মজলিসের মধ্যে গিয়ে বসে থাকতেন, এলেমের মজলিসে চাতক পাখির মতো উনি তাকায় থাকতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিন একটা ঈদের নামাজে উনি আসবেন, আসার পথে আব্বা ওনারা নতুন পোশাক পরায় আনতেছে। উনি একটা ইতিম ছেলেকে দেখলেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তখন উনি পিছনে বললেন, কী হয়েছে তোমার? বলে, আমার আব্বা নাই, আম্মা নাই, এই জন্য আমি কাঁদতেছি, আমার তো নতুন পোশাক নাই। 7 বছরের খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি উনি ওনার নিজের পোশাক খুলে উড়ে দিয়া ওর পোশাক পরে চলে আসছে আব্বার পিছনে পিছনে। সুবহানাল্লাহ। বাবা এই জিনিস দেখে চিন্তা করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার এই সন্তান কোনো সাধারণ সন্তান না, আল্লাহ তারে নেক হায়াত দান করুক, নিশ্চয়ই এই সন্তান হবে আমাদের মুসলমান জাতির জন্য, আমাদের জন্য বড় গর্বের, বড় নিয়ামত। এখন আমরা যুবক ভাইরা যারা আছি, আমাদের চাল চলনে আলামতে তো বোঝা যায় আমরা বাপ মার কোনো ইজ্জত কামাই করতে পারবো না, আমরা বাপ মার বেইজ্জতি বাদে আর কিচ্ছু করতাম না। আমাদের না আছে স্বভাব চরিত্র ভালো, না আছে আমল আখলাক ভালো, 5 ওয়াক্ত নামাজ নিজেরাও পড়ি না, বাপ মার সাথে ভালো ব্যবহারও করি না, এরপরে নবীর দুরুদও পড়ি না, ভালো কাজে নাই, খালি মোবাইল, খালি আড্ডা, কার গাছে ডাব চুরি করা যাইব, কিভাবে একটা ঝগড়া লাগানো যাইব, কিভাবে বাজে রাজনীতি করা যাইব, এটাই জীবন? এটাই কি জীবন? আহা, এটার জন্যই কি আল্লাহর হাবিব এত কষ্ট করছে 63 সাল জিন্দিগি? এটার জন্যই কি আউলিয়া কেরাম নিজেদের দেশ সাইরা, বাপ মা সাইরা, পরিবার সাইরা আরেক দেশে চলে আসছে? আপনাদেরকে এইগুলো শেখানোর জন্য না। আমাদের স্বভাব চেঞ্জ করতে হবে, আমাদেরকে শোনার মানুষ হইতে হবে ইনশাআল্লাহ, আমাদের জীবনটাকে আল্লাহর প্রেমে উৎসর্গ করতে হবে ইনশাআল্লাহ, আমাদেরকে খাঁটি শোনা হতে হবে। এর জন্য আউলিয়া কেরামের সহবতে গিয়া আমাদেরকে বলতে হবে, হুজুর আমাদেরকে একটু পরিবর্তনের নসিহত করে দেন। আমরা কিভাবে শুরু করব বুঝি না, 1 কদম আল্লাহর দিকে আগাইলে শয়তান 3 কদম পিছনে নিয়ে যায়। আমরা পারি না, নফসের সাথে আমরা মোকাবেলা করতে পারি না, শয়তানের সাথে আমরা মোকাবেলা করতে পারি না।
আল্লাহর ওলিরা আপনাকে যে নসিহত যে ওজিফাগুলা দিবে এগুলো আদায় করবেন, মা বাবার দোয়া নেবেন, মুরব্বীদের দোয়া নেবেন, জুমার দিন আগে আগে চলে আসবেন, এই রজব মাসে কিছু নফল রোজা রাখবেন, সোমবারে বৃহস্পতিবারে এবং 27শে রজব রোজা রাখবেন, এইভাবে কিছু নফল রোজা রাখবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আরে মাস যায় বছর যায়, এমন মানুষ আছে জীবনেও তাহাজ্জুদ নামাজ পড়ে না। তাহাজ্জুদ তো দূরের কথা, এমনও মানুষ এখানে আছে ফজরের নামাজটাও ঠিক মতো পড়ে না। নাউজুবিল্লাহ বলেন না। আপনি কি করতেছেন? এটা আল্লাহ তো বলে দিয়েছেন ফরজ নামাজ এটা এত জরুরি, তোমরা যদি আমার নিকটবর্তী হতে চাও এটা বাধ্যতামূলক, এটা তোমরা ছেড়ে দিও না, এটা তোমরা মামুলি হিসাবে নিও না, এটা একেবারে বাধ্যতামূলক, এটা বেশি জরুরি। একবেলা না খায় থাইকো প্রয়োজনে, একটু কষ্ট করেও প্রয়োজনে, নামাজ ছেড়ে দিও না। ইন্না লিল্লাহ, নামাজ ছেড়ে দিও না, এটা বড় জরুরি বিষয়। আজান দিলে মসজিদে চলে আইসো, যেখানেই থাকো নামাজের জন্য অস্থির হয়ে যায়। আউলিয়া কেরামের জীবনে আমি যেখানেই পড়ি আমি দেখি যে ওনারা নামাজের জন্য বড় পাগল ছিলেন। ফজর নামাজ পড়লে চিন্তা করতেন জোহরটা কোথায় পড়বো, জোহর পরে চিন্তা করতেন আসরের নামাজটা কোথায় পড়বো, আসরটা পড়তে হবে, আসরটা পড়তে হবে, আসরটা পড়তে হবে, এরকম চিন্তা করে ওনারা কাজ সাজাইতেন, কাজ করতেন, চিন্তা থাকতো আসরের নামাজের। আল্লাহর হাবিবের ঘোষণা, সমস্ত বুজুর্গানে দিনের ঘোষণা, মুসলমানদের জিন্দিগি যদি 5 ওয়াক্ত নামাজ কেন্দ্রিক হয় তাইলে এটাতে বরকত আসে এবং সারা দিন ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দে। আপনি ফজর নামাজ পড়ে খালি চিন্তা করলেন যে জোহর নামাজটা কই পড়ব ইনশাআল্লাহ, জামাতে পড়ব আল্লাহ যদি বাসা, তাহলে আপনি শুধু এই ফিকিরে থাকলে আল্লাহ আপনার সারাক্ষণ ইবাদতের সওয়াব দান করে দিবে। হায় হায়, ইসলাম কিন্তু কঠিন না। আচ্ছা, আপনি কোন 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? একবারে অনেক বেশি সময় লাগে নাকি? এরপর আপনি 5 বার উজু করলেন, আপনার শরীরটা আরো তরতাজা এনে থাকবো, আর ভালো এনে, সমস্যা কি? আপনি একটু উজু করলেন, ঠিক না? আপনি 5 বার হাত মুখ ধুইলেন, এরপরে ব্যায়াম করলেন, আপনি আল্লাহর নিকটবর্তী হইলেন, শরীরটা তরতাজা থাকলো, ভালো থাকলো। মেডিকেল সায়েন্টিস্টরাও বলে এটা ভালো, এটা 5 ওয়াক্ত নামাজ, এটা ভালো অভ্যাস। তাহলে কেন নামাজ পড়ো না যুবক ভাইয়েরা? দুনিয়ার জন্য কত কষ্ট করতে পারো, হাই হাই হাই, কত কষ্ট করো, কিন্তু নামাজটার মধ্যে কেন এত অলসতা? নামাজটার কথা কইলে অজুহাত, বিভিন্ন রকমের অজুহাত। এগুলো আমরা নিজেদেরকে ক্ষতি করি। এই জন্য খাজা গরিবে নওয়াজের জীবনী, খাজা গরিবে নওয়াজ এই যে দিল্লির মধ্যে এসে, এই আজমির শরীফে এসে পুরা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, পৃথ্বীরাজের সাথে কি বাহাদুরিরা! তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি উনি যখন পরাজিত হয়েছে, জো ফাতা করে দিল কো হি ফাতেহে জামানা। আউলিয়া কেরাম রাজত্বের চেয়ারে বসতে হয় না, ওনারা তো দিলের রাজত্ব করে, ওনারা বাদশারও বাদশা, বাদশাদেরকে ওনারা চালায়। বাদশাকে স্বপ্নে দেখিয়েছে মোহাম্মদ ঘুরিকে, ঘুরি যাও তুমি আবার যুদ্ধে যাও, বিজয়ী হবা। এবার মোহাম্মদ ঘুরি বিপ্লবীর বেশে, খাজা আজমিরের নির্দেশে, গরিবে নওয়াজের নির্দেশে আবার যখন যুদ্ধ করেছে, দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের সাথে মহাবিজয় লাভ করেছে। এই জন্যই তো বলেন আমার খাজা বাবা আল্লাহর ওলি, আরে হিন্দুস্তানে এলেন চলি, আরে প্রেমের রশি বাঁধছে তিনি মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তিনি মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, বলেন সেই জমিনে খেলে আল্লাহ। আরে আমার গৌসুল আজম আল্লাহর ওলি, ফটিক সরি এলেন চলি, আরে আমির আউলিয়া আল্লাহর ওলি, পটিয়াতে এলেন চলি, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, এই জমিনে খেলে আল্লাহ রলি গনে, বলেন এই জমিনে খেলে আল্লাহ। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি, হে বলেন সেই জমিনে খেলে আল্লাহর ওলি। এজন্য অনুরোধ করে যাই, আরে পাগল
আল্লাহর ওলির পাগল বাবারা, জীবনে আপনারা যদি উন্নতি চান, নেককার আল্লাহর ওলিদের সহবতে থাকেন, মানুষ সবচেয়ে বেশি পরিবর্তন হয় অসৎ সঙ্গের কারণে। সৎ সঙ্গের কারণে সঙ্গ দোষে লোহাবাসে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ একটা কথা আছে। আপনি যুগ যুগ ধরে যদি জীবনী দেখেন, তাফসির পড়েন, ইতিহাস পড়েন, আপনি দেখবেন ফেরাউন হয়েছে একটা অসৎ সঙ্গের কারণে। তার একটা সঙ্গী ছিল, সে সবসময় তারে কুপরামর্শ দিত, সে প্রথমে নির্বাচন করেছিল, এইভাবে সে এলাকার বড় নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তৎকালীন নির্বাচন, তৎকালীন নাম আমি বর্তমান উদাহরণস্বরূপ বললাম, এরকম নেতা হইতে হইতে কবরস্থানের সে দারোয়ান ছিল, খাদেম ছিল, হইতে হইতে সে যখন রাজ্যের প্রধানমন্ত্রী হয়েছে, এবার তার অসৎ সঙ্গী তারে পরামর্শ দেয়, তুমি তো প্রধানমন্ত্রী হয়ে গেছো, তোমার আর শুধু একটা তবকা বাকি, তুমি নিজেরে খোদা দাবি করো। বলে বলো কি, আমি খোদা দাবি কেমনে করব? বলে তুমি দাবি করো আমি রব, আমি খোদা, বাকি সব ফেজ বাঙ্গার, বাকি সব যুক্তি খাড়ানোর দায়িত্ব আমার। বলে নাউজুবিল্লাহ। এই জন্য সূরা নাসের মধ্যে আছে যে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে একদল, যেই বন্ধু আপনারে বলেন মা বাবার সাথে বেয়াদবি করতে, যেই বন্ধু আপনার অসৎ সঙ্গের দিকে, অবৈধ রিলেশনের দিকে নিয়ে যায়, যেই বন্ধু আপনার মোবাইলে খারাপ জিনিস দেখায়, যেই বন্ধু আপনার নেশার পথে নিয়ে যায়, যেই বন্ধু আপনার নামাজের সময় হইলে কাজের ব্যস্ততা দেখায়, যেই বন্ধু আপনার সিনেমা নাটকের দিকে নিয়ে যায়, যেই বন্ধু আপনার গুনাহের কাজের দিকে নিয়ে যায়, যেই বন্ধু আপনার বিভিন্ন রকমের হারাম কাজের দিকে নিয়ে যায়, ওইটা আপনার বন্ধু না, ওইটা হলো সাক্ষাৎ শয়তান। বলেন ওইটা কি? শয়তান, মানুষ শয়তান। আপনি মানুষ শয়তান থেকে বাঁচতে হবে, আপনাকে ভালো মানুষের সাথে চলতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে। হাই হাই, আল্লাহর ওলিদের সহবত লাগবে, নাইলে নিজেদেরকে পরিবর্তন করা বড় কঠিন। কারণ দিন যত যাইতেছে, ইমানের বাজারে আগুন লাগতেছে। বাজানো, আপনার ব্যবসায় লস খাইলে আপনি সামান্য লস খাইলেন, আপনার শরীরটা অসুখ হয়ে গেলে আপনি কিছুটা লস খাইলেন, কিন্তু আপনার যদি ইমান কাইরা নিয়ে যায়, ইমান আমল বরবাদ করে আপনার কবরে নেই, আপনার কিন্তু মহা ক্ষতি, আপনার মহা ক্ষতি, আপনার বড় ক্ষতি। এই ক্ষতি পোষাবার নয়। এজন্য একটু কষ্ট করেন। দুনিয়া আপনি চিন্তা করেন, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী পেটে পাথর বাঁধছে, চুলায় আগুন জ্বলে না দিনের পরে দিন, তা আপনি আমি এই তুলনায় কি কষ্ট করছি? আল্লাহর হাবিবের বিবিরা সুবহানাল্লাহ বিহামদিহি কত দিন না খায়া, ওনারা শিক্ষা দেওয়ার জন্য, ওনারা তো হাত দিলে জান্নাতের খাবার আসে আল্লাহর হাবিবের, আপনি উনি টিচার, পৃথিবীর শিক্ষক, উনি শিখানোর জন্য। যে হারি মুসলমান, দুনিয়াতে একটু কষ্ট করেও কিন্তু হারাম খাইও না, দুনিয়াতে একটু কষ্ট করেও কিন্তু মন গরমত চলল না, কারণ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য মেহমান খানা। বুঝছেন এটা? এই জন্য আল্লাহ আমাদেরকে একটু পরিবর্তন হওয়ার তৌফিক দান করে দেয়।